সকালে উঠে ভাবলাম লিটনের যা ভিউ, তা ভিডিও ছাড়লেই ফরি। তো গাইস, দরকার এখন ভিউজ, তাই ভুলভাল খবর নিয়ে আমরা ধুম পাবলিক ভুয়া নিউজ। তো আপনারা জানেন যে লিটন দাস খুবই ফর্মে, সে খুব দারুণ খেলা খেলছে এখন। তো এখন আমি যাব বিভিন্ন দেশে, যাব ইংল্যান্ডে, পাকিস্তানে, অস্ট্রেলিয়ায়, নিউজিল্যান্ডে, বিভিন্ন দেশে যাব, গিয়ে বিভিন্ন নামি দামি প্লেয়ারের কাছে শুনবো যে লিটন সম্পর্কে তাদের মতামত কি। তো চলুন আগে পাকিস্তানে যাওয়া যাক। আমি এখন আছি বাবর আজমের এলাকায়। তো ভাই, আপনি লিটন সম্পর্কে এক লাইন বলেন। লিটনের সাথে ভাই প্রতিদ্বন্দ্বিতা করা বীরতা ছাড়া আর কোনো কিছুই না। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমার সামনে রয়েছে শোয়েব আক্তার। তো ভাই, আপনি লিটন সম্পর্কে কিছু বলেন। আমি ইতিহাসের সেরা বলার, লিটনকে দেখলে আমার ভয় করে। তো আমার সামনে রয়েছে রিজন। ভাই, এই যে লিটন সম্পর্কে আপনি এক লাইন বলেন। লিটন হলো আমার আইডল। আমি লিটনকে দেখে মূলত খেলা শিখে। তো আমার পাশে আছে শাহিন আফ্রিদি। তো ভাই, লিটন সম্পর্কে আপনি এক লাইন বলেন। ভাই লিটন আমার আবেগ। ওর খেলা দেখার জন্য ছোটবেলায় স্কুল ফাঁকিতে ওর খেলা দেখতে আসতাম। আপনি তো মনে হচ্ছে খুব বড় হয়ে গেছেন, যে ছোটবেলায় বলতেছেন এমন কি। তো এখন আমি বিরাট কোহলির এলাকায় এসে দেখি দাদা ওখানে জিম করছে। তো দাদাকে এখন ডাকি। এই যে দাদা, বিরাট দাদা, হ্যালো হ্যালো। ইয়েস ইয়েস ইয়েস। দাদা, এই যে আপনি লিটন সম্পর্কে মানে এক লাইন বলেন। নেন, মাইক্রোফোনটা হাতে নেন, হাতে নেন। লিটন সম্পর্কে জি জি জি, ইয়া ইয়া। যে লিটন আমার চোখের সেরা প্লেয়ার। ও একদিন আমার রেকর্ড তুচ্ছ করে দেবে, মাঠের সাথে দূরচ্ছেদ করে দেবে। আচ্ছা, ঠিক আছে। তা আরো কথা আছে, বলবেন না? মাইক্রোফোন সরাই নিছি। তো আমরা এখন রোহিত শর্মা দাদার এলাকায় এসেছি, দেখি দাদা কাজ করছে। এই যে দাদা, হ্যালো। জি বলেন ভাই। এই যে আমরা যে জানি আপনারা ক্রিকেটাররা খুব বড় লোক, রিচ ফ্যামিলির সন্তান, এই যে কাজ করতেছেন কেন ভাই? ভাই আপনারা মাঠে যা ভাবেন তা আমরা না ভাই। এখন খাবার জন্যই তো কাজ কাম করা লাগবে। এখন এই শাকসবজি ফেলাইয়া এখন খাইতে হচ্ছে আমাকে। মানে এখন দাম দেন আপনাদের। ঠিক আছে, এই যে আমি আসছিলাম যে বাংলাদেশ থেকে, বুঝছেন? তো লিটন সম্পর্কে যে ফর্মে, ও সম্পর্কে এক লাইন বলেন। আমি ইমরান খানকে খেলতে দেখিনি, কিন্তু লিটন দাসকে খেলতে দেখেছি। আমরা এসেছি এখন মোহাম্মদ সিরাজের এলাকায়, কামিং ইন্ডিয়া। তো এই যে ভাই, এই যে লিটন সম্পর্কে আপনি এক লাইন বলেন। লিটন একদিন ক্রিকেটের বিশ্ব শাসন করবে। আচ্ছা ভাই, আচ্ছা, ঠিক আছে। তো আমি এসেছি নিউজিল্যান্ডে কেন উইলিয়ামসনের এলাকায়। এসেই তো আমি পুরোই অবাক, যে দেখি দাদা ছাগলকে খেতে যাবে বলে ঘাস কাটছে। তো দেখি, হ্যালো উইলিয়ামসন দাদা, হাউ আর ইউ? আই এম ফাইন। তো দাদা, আই এম অলসো ফাইন। তো আমি লিটন সম্পর্কে এসেছিলাম বাংলাদেশ থেকে। তো লিটন সম্পর্কে আপনি এক লাইন বলেন। আগামী 50 বছর হাজারো বিরাট কোহলি আসবে, হাজারো বাবর আজম আসবে, কিন্তু একটাও লিটন দাস আসবে না। ও, বুঝলাম বুঝলাম। আই এম কামিং ইন অস্ট্রেলিয়া। এই যে হেনরসন দাদা, এই যে লিটন দাস সম্পর্কে এক লাইন বলেন তো দেখি। যে আমার কপাল ভালো, সেই লিটন দাসের বিপক্ষে খেলতে হয়। ঠিক আছে, ঠিক আছে, থাকেন। গুড বাই অস্ট্রেলিয়া। ভাই আমরা তো নিউজ চলতেছিল ভাই। নিউজ এখনো শেষ হয়নি তাই? না না। তো এই যে আমরা দেখলাম যে আমি বিভিন্ন দেশে তো ঘুরলাম, যে বিভিন্ন যে প্লেয়ার আছে নামি দামি, তাদের কাছ থেকে লিটন দাসের বিভিন্ন প্রশংসা শুনলাম। তো আপনাদের চোখে লিটন দাস কেমন, কমেন্টে জানাবেন। তো দরকার এখন ভিউজ, তাই ভুলভাল কমেন্ট নিয়ে আমরা ধুম পাবলিক ভুয়া নিউজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।